সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার। হোয়াটসঅ্যাপের বাইবেল অধ্যয়নে আপনাকে স্বাগত। টিম ব্রাউনের এই বাইবেল অধ্যয়নে আজকে বাইবেলের অংশ প্রেরিত তার 18 অধ্যায় 18 থেকে 28 এবং আজকের শিরোনাম একসাথে সুসমাচারের পক্ষে কার্য করা। আমরা 26 পদে দেখতে পাই আপোলো তিনি সমাজগৃহে প্রচার করছেন এবং প্রিসকিল্লা এবং আকিল্লা সেই প্রচার তারা শুনেছেন, কিন্তু তারপরে তারা তাদের বাড়িতে আপোলোকে আহ্বান জানান এবং সেখানে ঈশ্বর সম্পর্কে আরো বিস্তারিতভাবে সেখানে জানান এবং সেই ব্যক্তি ঈশ্বর সম্পর্কে আরো জানতে পারে। টিম ব্রাউন বলছেন যে তার ঈশ্বরের পথে আসার পিছনে মহিলাদের অবদান অনস্বীকার্য এবং বিশেষ করে মহিলারা তাকে বিশেষভাবে প্রভাবিত করেছে তাদের ঈশ্বরীয় জীবনের জন্য। এবং তিনি যখন বলছেন সেই সমস্ত নামগুলো যখন স্মরণ করি তখন বিশেষ করে যার নামটা উঠে আসে সেটা হলো সেই কর্নেলিয়া ডালেনবার্গ, যিনি বিশেষভাবে সেই রিফর্ম একজন মিশনারি হিসাবে কাজ করেছিলেন আরব সাগরে এবং বিশেষ করে 1921 সালে যখন তিনি সেই নার্স হিসাবে সেখানে আসেন, কিন্তু সুসমাচারের এত সুন্দর ভূমিকা তিনি পালন করেছিলেন সেখানকার লোকেরা তার নাম পাল্টে সেই শরীফা রাখেন এবং সেই শরীফা মানে হলো রাজকুমারী। তিনি যদি সাহায্য না করতেন সেই সময় সেখানকার যে সমস্ত মন্ডলীগুলো ছিল সেগুলো প্রায় শিথিল হয়ে পড়তো, কারণ তিনি বিশেষভাবে সুসমাচারের পক্ষে সাহায্য করেছিলেন। আজকের অংশে আমরা দেখতে পাই লুক, যিনি প্রেরিত এবং সুসমাচার লুক পুস্তকের লেখক, তিনি বিশেষভাবে এইভাবে লিখেছেন যেন আমরা না মনে করতে পারি যে সুসমাচারে কেবলমাত্র পুরুষদের ভূমিকা ছিল, কিন্তু একইভাবে মহিলারাও সুসমাচারের ক্ষেত্রে বা সেই পরিচর্যায় সাহায্য করেছিলেন। এবং আমরা সেই অংশে বিস্তারিত আজকের অংশেও দেখতে পাই যেখানে সেই প্রিসকিল্লা এবং আকিল্লা এইভাবে পরিচয় দেওয়া হয়েছে, অর্থাৎ স্ত্রী এবং স্বামী বলে এরকম পরিচয় দেওয়া হয়েছে, যারা বিশেষভাবে সেই আপোল্লোর জীবনে এক অবদান রাখেন এবং পরবর্তীতে আপোল্লো একজন সুসজ্জিত ব্যক্তি পরিণত হয় এবং সুসমাচারের ক্ষেত্রে বিশেষভাবে কার্য করে। বাইবেল, সমগ্র বাইবেল এবং সুসমাচার আমাদেরকে দাবি করে যে বিশ্বাসী যারা আমরা রয়েছি তারা একে অপরকে উৎসাহিত করবার জন্য এবং একে অপরকে সাহায্য করার জন্য আমরা আহ্বান প্রাপ্ত হয়েছি, যেন আমরা অন্যদেরকেও উৎসাহিত এবং সাহায্য করতে পারি প্রভু যীশু খ্রিস্টের কাছে সেই যিশুর জন্য সাক্ষ্য বহন করার জন্য। সেটা পুরুষ বা মহিলা সকলের ক্ষেত্রে প্রভু যীশু খ্রিস্ট একইভাবে আমাদেরকে আহ্বান করেছেন। তাই আজকে যখন আমরা প্রার্থনা করি তখন আমরা এইভাবে প্রার্থনা করি, যে সমস্ত পুরুষ এবং মহিলা আমাকে খ্রিস্টীয় জীবনের ক্ষেত্রে সাহায্য করেছেন, যাদের ভূমিকা অনস্বীকার্য, তাদের জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। পুরাতন গেল শেষের পাতা,